আসানসোলের কয়েকটি স্কুল যৌথভাবে অভিনব উপায়ে গাছের চারা রোপণ করার উদ্যোগ নিল। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পলের উপস্থিতিতে এই উদ্যোগের সূচনা হলো। বিভিন্ন গাছের বীজ মাটির গোলকের মধ্যে ভরে তৈরি করা হয়েছে সিড বল। এই বলগুলি রেলপথে ট্রেনের মধ্যে থেকে নিক্ষেপ করা হবে। এই বল থেকেই রেল লাইনের দুপাশে গাছ জন্মাবে বলে জানাচ্ছে স্কুল পড়ুয়ারা। দেশব্যাপী যখন বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, তখন আসানসোলের কয়েকটি স্কুল যৌথভাবে অভিনব উপায়ে গাছের চারা রোপণ করার উদ্যোগ নিল। মঙ্গলবার আসানসোলের ননীগোপাল রায় স্মৃতি বালিকা বিদ্যালয়ে অভিনব উপায়ে বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছিল। স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন গাছের বীজ নিয়ে সেই বীজ মাটির গোলকের মধ্যে ভরে তৈরি করেছে সিড বল। এই বলগুলি আসানসোল থেকে বর্ধমান ও আসানসোল থেকে ধানবাদ রেলপথের ট্রেনের মধ্যে থেকে নিক্ষেপ করা হবে। এই বল থেকেই রেল লাইনের দুপাশে গাছ জন্মাবে বলে জানাচ্ছে স্কুল পড়ুয়ারা। সিড বল কিভাবে তৈরি করলে? প্রথমে কোনো একটা ফলের বীজ নিলাম, তারপরে একটু মাটি আর জল নিয়ে সেটাকে গোলের মতো করে বানালাম, আর তারপর সেইভাবেই আমরা এই সিড বল বানিয়েছি। এই সিড বল দিয়ে কি হবে? সিড বল থেকে একটা নতুন গাছ জন্মাবে, যা আগামী দিনে আমাদেরকে অক্সিজেন দেবে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই সিড বল ট্রেন থেকে বাইরে নিক্ষেপ করার দায়িত্ব নিয়েছে। আমরা ওনাদের প্রত্যেক ক্লাসে গিয়ে ওদেরকে ভালো করে সিড বলের ব্যাপারটা কি সেটা বুঝিয়েছিলাম, এবং আমরা প্রত্যেকটা ক্লাস গ্রুপে ভালো করে একটা নোটিশ করেছিলাম। আর আমাদের স্কুলের অভিভাবিকারাও যথেষ্ট সহায়তা করেছেন এই ব্যাপারটাকে আমাদের কার্যকরী করে তোলার জন্য। এবং যেহেতু বাচ্চারা বুঝতে পেরেছে যে জিনিসটা কী, সেজন্য ওরাও অনেক উৎসাহের সঙ্গে এই কাজটা করেছে। এদিন ননীগোপাল রায় স্মৃতি বালিকা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পড়ুয়াদের অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। এবং রাধা ট্রাস্টের তরফ থেকে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, সিড বল ক্যাম্প, খুব ইনোভেটিভ একটা প্রোগ্রাম। বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে গাছ থেকে পড়ে যায় যে বীজগুলো, গাছের বীজ, সেগুলো নেবে, সেগুলোকে মাটির বল বানাবে, এবং এই রাধা ট্রাস্ট বিভিন্ন রাস্তার ধারে সেগুলো বলগুলোকে ফেলবে, যাতে ভবিষ্যতে আমরা গাছ পাই। আমাদের তো কম্পিউটার দরকার, মোবাইলও দরকার, কিন্তু পৃথিবীটাকে বাঁচানোর জন্য কিন্তু গাছ দরকার। অভিনব এই উদ্যোগের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, দূষণের হাত থেকে পরিবেশ বাঁচবে বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।